আম আগে রাজশাহী চাঁপাইনবাবগঞ্জে ভালো মানের পাওয়া গেলেও বর্তমানে নওগাঁ হচ্ছে আমের জন্য সেরা। আর এখন আমের সিজন, সামার টাইম। তো দেখতে পাচ্ছ বাজারে যেখানেই তাকাচ্ছি শুধু আম আর আম। কিন্তু আমরা গিয়েছিলাম কিছু টুকিটাকি জিনিস কিনতে। তো বাবুর ড্রেসও কিনতে গেছিলাম, মানে আমার ভাগ্নির, আমার নিসের জন্য আর কি। আর অনেকে এই মাছটা দেখে অনেকে চেনো না। আমার আগের ব্লগে অনেকে জিজ্ঞেস করেছে এটা কী মাছ। এটা হচ্ছে শিং মাছ। অনেকে এটাকে এক এক এলাকায় এক এক নামে ডাকতে পারে, কিন্তু মূলত বইয়ের নামটা শিং। বইয়ের নামে যে শিং মাছ, এটি তোমাদের শরীরে রক্ত তৈরি করতে সহায়তা করবে এবং এটা মূলত বাবুর জন্যই নেওয়া। আর এখানে ইলিশ মাছ কিনতে এসে আমরা তো দাম শুনে একদম খুব হাই আর কি প্রাইস। আর বর্ষাকালে ইলিশ ভাজা খেতে কিন্তু খুব ভালো লাগে। আর আমার আম্মুর আর আমার নানুর বরাবরই ইলিশ মাছ খুবই প্রিয়। তো ইলিশ মাছ কিনতে এসে আমার চিংড়িগুলো চোখে পড়ছিল, কিন্তু আম্মু চিংড়ি না কিনে এখানে ছোট ছোট ইলিশ ওগুলো কিনেছে। আর আম্মু কাটুয়া ডাঁটা এখানে দেখছিল, কিন্তু কাটুয়া ডাঁটাটা আম্মু কেন জানি আর কেনেনি, কারণ ওখানে কোনো লোক ছিল না। যাই হোক, আজকে কী গ্রোসারি শপিং করেছি নওগাঁয় এসে তোমাদেরকে দেখাই। এখানে ইলিশ মাছ কিনেছি একটা বড় আকারে, যেটার মধ্যে ডিম ছিল কাটার পরে। আর এখানে পুঁই শাক কিনেছি তাজা তাজা, তারপরে সজনে বা সাজনে কিনেছি। এইটা অনেক চিকন চিকন ছিল, তাজা ছিল। তার সাথে কাঁকরোল কিনেছি সবুজ সবুজ, অনেক সুন্দর। তো তোমাদেরকে দেখায় ইলিশের দাম কিন্তু অনেক এখন। সবার কিন্তু সাধ্যের মধ্যে আসলে হয় না, সবাই খেতেও পারে না। কিন্তু যেহেতু আম্মুর ফেভারিট মাছ, তাই আসলে কেনা। আর সামনে ঈদ, আর বাবু আসছে, আমার ভাইয়া আসছে, আপু আসছে, সবাই আসছে। তো সবার জন্য আসলে কেনা। আমরা যে রেগুলার বেসিসে খাই তা কিন্তু নয়। আর ঢাকার থেকে বরাবরই এই নওগাঁ বা অন্য এলাকার ইলিশে অনেক দাম। আবার চাঁদপুরে ইলিশের দাম একটু কম, কারণ ওখানে অনেক পাওয়া যায়। কিন্তু ঢাকাতে আবার একটু কমে পাওয়া যায়, কিন্তু নওগাঁতে আবার অনেক দাম বেশি। তো যারা যারা রাজশাহী বিভিন্ন নওগাঁ জেলা চেনো না, তারা অবশ্যই ঘুরতে এসো। তোমাদের সবসময় নিমন্ত্রণ আমন্ত্রণ। আমি যদিও এখানে থাকি না, ঢাকায় থাকা হয়, কিন্তু তারপরেও তোমাদের এই জেলাটাতে আগমন জানাচ্ছি এই জন্য, কারণ এই জেলার প্রাকৃতিক সৌন্দর্য তোমাদের অবশ্যই অবশ্যই মুগ্ধ করবে। তো দেখো, আমরা এখানে প্রচুর শিং মাছ কিনেছি, এগুলো কাটতে হবে, খুব লাফাচ্ছিল এগুলো। আর এখানে পুঁই শাকটা অনেক তাজা, তোমরা দেখতে পাচ্ছ। তার সাথে আমরা কচুর লতি কিনেছি। কচুর লতি আমার অনেক প্রিয়, এটা হয়তো চিংড়ি মাছ দিয়ে রান্না করা হবে। কচুর লতিটা অনেক টাটকা, আর অনেক দিন ধরে আমি খাইনি, কারণ হোস্টেলে আসলে গ্যাসের তো জানোই প্রবলেম। আর এমনিতেও এভাবে বাজার করে খাওয়া হয় না, খুব রেয়ার। আর এগুলো টাটকা এরকম পাওয়াও যায় না আসলে ঢাকায়। তো একদম তুলে এনেছি এরকম। আর কাঁকরোলগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে কতটা সবুজ আর কতটা মানে একদম খাঁটি আর কি সবজি। বাবুর জন্য আর কি কিছু ড্রেস কেনা হয়েছে ঈদের। কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিও। আর আমার ভাগ্নিটা অনেক কিউট। আমার কিউট ভাগ্নির জন্য সবাই অনেক দোয়া করবে। তো আম্মু অলরেডি কেটে ফেলেছে, দেখো মাছটা ভালোই বড় ছিল এবং ডিমও অনেক বড় ছিল আলহামদুলিল্লাহ। তো এই তো বন্ধুরা, আর আম্মু এদিকে যেই ছোট ছোট ইলিশ কিনেছে ওগুলো কেটে ফেলেছে, শিং মাছও কিছুটা কেটে ফেলেছে। আজকে কিছুটা রান্না করা হবে। এগুলোই যেগুলো আর কি পুঁই শাকের সাথে যায়, চচ্চড়ির সাথে, সেগুলো রান্না করা হবে। আজকে এই পর্যন্তই।